नमस्कार बंधुरा रान्नाघर থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে বানাবো কুলের আচার। তা দেখুন এভাবে এক বাটি পাকা কুল নিয়ে নিয়েছি। কুলটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে দেখুন বোটাগুলো সব ছাড়িয়ে নিয়েছি, দিয়ে একটু আলতো করে এভাবে বোটাগুলোকে ফাটিয়ে নিয়েছি। কুলগুলো সমস্ত ফাটানো হয়ে গেছে, এভাবে রেখেছি। এবার এদিকে একটা ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে দেবো সরষের তেল, এবার তেলের মধ্যে ফোড়ন দেবো 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা দেবো, দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, এই সময়তে কুলগুলো দিয়ে দেবো। খুব ভালো করে নাড়াচাড়া করে দেবো। খুব ভালো করে দেখুন নাড়াচাড়া করে নিয়েছি। এবার এখানে সামান্য একটু হলুদ দেব। গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়েছি, মাঝারি ফ্লেমে রাখতে হবে। এবার পরিমাণ মতো লবণটা দেব, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, তো কালারটা খুব ভালো আসবে। এই 1 চামচ মতো দিলাম, এই সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নেব। এই সময়তে অনেক কুল উঠছে বন্ধুরা, তা এইভাবে করে আচার করে রেখে দিলে এটা সারা বছর আমরা খেতে পারবো। এবার এখানে গুড়টা দেবো। যে বাটির মাপে আমি নিয়েছিলাম কুল, সেই বাটির মাপে আমি গুড়টা নেব। এটা আখের গুড়। এবার গুড়টা দিয়ে দেবো। এবার গুড় থেকে অনেকটাই রস বেরিয়ে যাবে, এভাবে একটু নেড়ে দেবো। দেখুন গুড়টা কতটা গলে গেছে। এবার ফ্লেমটাকে বাড়িয়ে দেবো। একটু ভালো করে ফুটিয়ে নেব, যতক্ষণ একটু আট হবে ততক্ষণ ফোটাতে হবে, আর মাঝে মাঝে এভাবে করে খুন্তি করে নেড়ে দিতে হবে। দেখুন এইভাবে অনবরত নাড়তে নাড়তে কুলের আচারটা একদম হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেবো। এটা রাখলে একটু বসে যাবে। দেখুন এইভাবে রাখতে হবে, ঠিক এরকমভাবে। এবার এর মধ্যে ভাজা মশলা দেবো। আমি ভাজা মশলাটা করে নিয়েছিলাম শুকনো করে, গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা দিয়ে শুকনো কড়াই ভেজে নিয়ে এটাকে মিক্সিতে একটা পেস্ট করে নিয়েছিলাম। এবার এই মশলাটাতে খুব ভালো করে দিতে হবে, আর একটু মশলা দিতে হবে। খুব ভালো করে সবটা মিশিয়ে নেব। এবার ঠান্ডা হতে দেব, দিয়ে একটা কাঁচের বয়ামে ঢেলে নেব।